আপনি কাজ করে কি সমস্যা হচ্ছে আপনার, এটা আমি যতই চেষ্টা করি আসলে আমার পক্ষে বোঝা সম্ভব না, কারোর পক্ষে বোঝা সম্ভব না। তারপরে যতটুকু আমরা আসলে মানে আমরা চেষ্টা করি সেই আঙ্গিকে কথা বলা। এখানে আপনাদের এখানে বেশ কিছু সুপারিশ আসছে, সমস্যাগুলোর সাথে আমরা একমত। সুপারিশ কিছু আসছে, আমি সেই সুপারিশগুলো থেকে আমার প্রাসঙ্গিক যে পয়েন্টগুলো সেগুলোতে আমার কিছু মতামত দিতে চাই। এক, সড়ক পরিবহন আইনটার ব্যাপারে যে বলা হয়েছে, আমি মনে করি সড়ক পরিবহন আইনটা যে থেকে এখন একটা সড়ক নিরাপত্তা আইন খুব প্রয়োজন। কারণ সড়ক পরিবহন আইনটা একটা জেনারেল একটা ব্যাপার। এই জায়গাতে এই আইনকে ভিত্তি করে সড়ক নিরাপত্তা সম্ভব না। ব্যাপারটা যদি এভাবে বলি, মেডিসিন বিশেষজ্ঞ বা জেনারেল মেডিসিন পাস করলে সব বিষয় জানা যায়, কিন্তু তারপরেও কিন্তু দেখা যায় কিডনি বিশেষজ্ঞ প্রয়োজন হয়, হার্টের বিশেষজ্ঞ প্রয়োজন হয়। কেন? কারণ ওগুলো একটু ফ্যাটাল, যেগুলো ফ্যাটাল কেস সেটার জন্য স্পেশালাইজ প্রয়োজন হয়। রোড সেফটি একটা ফ্যাটাল ইস্যু। এখানে শুধু আমি সড়ক পরিবহনের আইনের মতো একটা ব্যাপক, যেটা সব ক্ষেত্রে কার্যকর, এটার সাথে যদি আমি মিলাই ফেলি তাহলে দেখা যায় অনেক অসঙ্গতি থেকে যাবে। তো এই জায়গাতে আমি মনে করি একটা সড়ক নিরাপত্তা আইনের প্রয়োজন রয়েছে। ইতিমধ্যে কিন্তু এই গত 3-4 দিন আগে মরক্কোতে 4th মিনিস্ট্রিয়াল কনফারেন্স হচ্ছে রোড সেফটি নিয়ে, সেখানে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কমিটমেন্ট করে আসা হয়েছে যে সড়ক নিরাপত্তা আইন করবে সরকার। সো এই জায়গাতে আমি একটা আশা আলো দেখি, তখন হয়তো ইত্যাদি যে খুঁটিনাটি সমস্যাগুলো সমাধান করা সম্ভব। এবং এখানে আছে ট্রাফিক পুলিশের অনেকে নিপুণের কথা বলেছেন। এই জায়গাতে আমি মনে করি আপনারা যেটা বলতে পারেন সেটা হচ্ছে, আগে কিন্তু আমাদের বডি ক্যাম্প ছিল।